সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল আর্থিক নিরাপত্তা। পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি। বেসরকারি এতিমখানায় 140 কোটি টাকা অনুদান ছাড়, উপকৃত হবে 1,16,000 শিশু। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে ইরান। বিএসএফের জমি অধিগ্রহণে কৃষকদের বিক্ষোভ, মানবাধিকার সংস্থার উদ্বেগ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধায় বড় ধরনের সংস্কার আনা হয়েছে। অর্থ বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পেনশন পাওয়ার ন্যূনতম চাকরিকাল 10 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ পেনশন হার শেষ বেতনের 80% থেকে বাড়িয়ে 90% নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোতে 5 থেকে 25 বছর বা তার বেশি চাকরিকালের জন্য ধাপে ধাপে পেনশন সুবিধা নির্ধারণ করা হয়েছে, যা 21% থেকে শুরু হয়ে সর্বোচ্চ 90% পর্যন্ত যাবে। চাকরিরত অবস্থায় মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা পদ বিলুপ্তির ক্ষেত্রেও বিশেষ সুবিধার বিধান রাখা হয়েছে। এছাড়া আনুতোষিক হিসাবেও নতুন নিয়ম চালু হয়েছে এবং পারিবারিক পেনশন ব্যবস্থায় শর্ত শিথিল করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ছুটি নগদায়নের সীমা 12 মাস থেকে বাড়িয়ে 18 মাস করা। ফলে অবসরের সময় অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীরা। এই প্রজ্ঞাপনটি 2015 সালের 1 জুলাই থেকেই কার্যকর ধরা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের। আর মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই। পুলিশ আইন 1861 12 ধারা অনুযায়ী সরকারের অনুমোদন ক্রমে মহাপুলিশ পরিদর্শক পুলিশ ড্রেস রুল 2025-এর সংশোধনী জারি করেন। সংশোধিত বিধিমালা অনুযায়ী আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ বুল রঙের শার্ট এবং কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুল ওভারের রঙও ডিপ বুল করা হয়েছে। তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের। এছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত বা মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে 2025-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তিতে 140 কোটি 11 লাখ টাকার সরকারি অনুদান ছাড় করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে এই অর্থ 64 জেলার 4,209টি এতিমখানার 1,16,759 জন শিশুর জন্য বরাদ্দ দেওয়া হয়। মাসিক 2,000 টাকা হারে 6 মাসের এই অনুদান জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর থাকবে। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থ বছরে মোট 280 কোটি টাকার বরাদ্দ প্রায় সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে এই সহায়তা এতিম শিশুদের খাদ্য, পুষ্টি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে ভ্রমণ নিষেধাজ্ঞা ও যাতায়াত সংক্রান্ত কড়াকড়ির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। ইরানের অভিযোগ, ম্যাচের আগে ও পরে খেলোয়াড়দের স্বাভাবিকভাবে যাতায়াত ও প্রস্তুতির পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না, যা কৌশলগতভাবে দলের জন্য ক্ষতিকর। ফেডারেশন জানিয়েছে, তার ম্যাচের 2 দিন আগে আয়োজক শহরে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করতে চেয়েছিল, কিন্তু সেই অনুযায়ী বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। ইরান বলছে, এই সিদ্ধান্তের কারণে খেলোয়াড়দের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। আগামী ম্যাচেও একই ধরনের পরিস্থিতি থাকায় ইরান বিষয়টি ফিফার কাছে তুলে ধরবে এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কৃষকদের বিক্ষোভ ও প্রতিরোধের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায় 15,000 বিঘা 3 ফসলি জমি অধিগ্রহণের পরিকল্পনায় 5টি গ্রামের কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন, এই জমি হারালে হাজারো পরিবার জীবিকা হারাবে। এ বিষয়ে মানবাধিকার সংগঠন এপিডিআর দাবি করছে, কৃষকদের অসম্মতিতে জমি অধিগ্রহণ বেআইনি এবং এতে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে। সংস্থাটি আরও বলছে, সীমান্ত এলাকায় নিরাপত্তার নামে চাষের জমি দখল ও বাংলাদেশি তকমা দিয়ে ভয় দেখানোর অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে এখনো রাজ্য সরকার বা বিএসএফ এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 20 জুনের রাশিফল।
মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে। ব্যবসায়ে উন্নতির ইঙ্গিত এবং চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা এবং অহেতুক ক্রোধ বাড়তে পারে। বৃষ রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়িক কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না, শরীর নিয়ে কষ্ট পেতে পারেন এবং ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হবে। চিকিৎসার খরচও বাড়তে পারে। মিথুন রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না, কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন এবং সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে। ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে এবং সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রত্যাহিক কাজেও বাধা আসতে পারে। সিংহ রাশির খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন। নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে এবং জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। কন্যা রাশির কোনো নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হবে। দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা এবং ভ্রমণে না যাওয়াই ভালো। কষ্ট বাড়তে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে এবং বাড়তি উপার্জনের যোগও রয়েছে আজ। তুলা রাশির ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে এবং দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন। বৃশ্চিক রাশির ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে। কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। ধনু রাশির ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে এবং কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। মকর রাশির বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং লটারি থেকে কিছু আয় হতে পারে। কুম্ভ রাশি পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে। বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে এবং দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। মীন রাশির সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ হতে পারে। পিতার সঙ্গে তর্কে যাওয়ার জন্য মন খারাপ হবে এবং বাড়িতে অতিথি আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।